দেশের প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট। বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো ঢাকায় ফ্লাইট চালাতে চাইলেও রানওয়ে ও পার্কিংয়ের সীমাবদ্ধতায় তাদের নতুন ফ্লাইটের আবেদন আটকে যাচ্ছে। একদিকে বাড়ছে যাত্রীর চাপ, অন্যদিকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রায় 22,000 কোটি টাকার মেগা প্রকল্প থার্ড টার্মিনাল। প্রশ্ন উঠছে, কেন এয়ারলাইন্সকে ঢাকায় নামার সুযোগ দেওয়া হচ্ছে না, আর কেনই বা দীর্ঘ প্রতীক্ষার পরও থার্ড টার্মিনাল চালু হচ্ছে না? শাহজালালের বর্তমান 2 টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা 80 লাখ, অথচ গত বছরই এই বিমানবন্দর ব্যবহার করেছেন 1,27 লাখের বেশি যাত্রী। অর্থাৎ সক্ষমতার চেয়ে প্রায় 47 লাখ বেশি যাত্রীকে সেবা দিতে হয়েছে বিমানবন্দরটিকে, যা প্রায় 60% অতিরিক্ত চাপ। এই বাড়তি চাপের প্রভাব এখন স্পষ্ট। ইমিগ্রেশন, ট্রলি থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডলিং, প্রায় প্রতিটি ধাপেই তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ, আর এর মাসুল দিতে হচ্ছে যাত্রীদের। তার উপর একটি মাত্র রানওয়ে দিয়ে প্রতিদিন গড়ে 300টির মতো কমার্শিয়াল, কার্গো ও সামরিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর বাইরে রয়েছে প্রায় 40টি হেলিকপ্টার চলাচল। এই পরিস্থিতিতে ঢাকায় সরাসরি ফ্লাইট চালানোর আগ্রহ দেখানো ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার কানাডা, এয়ার ফ্রান্স, সুইচ, উইজ এয়ার, রয়্যাল এয়ার মারক সহ অন্তত 12টি আন্তর্জাতিক এয়ারলাইন্সকে অনুমোদন দিতে পারছে না বাংলাদেশ। বেবিচক বলছে, ঢাকা বিমানবন্দরে ধারণ ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ থাকায় নতুন আবেদনকারী এয়ারলাইন্সের আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদন আপাতত স্থগিত। অর্থাৎ যাত্রী আছে, বাজার আছে, বিদেশি এয়ারলাইন্সের আগ্রহ আছে, কিন্তু ঢাকার আকাশে নামার জায়গা নেই। বিকল্প হিসেবে এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিচ্ছে সংস্থাটি, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের আন্তর্জাতিক বিমানযাত্রার বড় অংশই ঢাকা কেন্দ্রিক। ফলে বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কাছে চট্টগ্রাম বা সিলেট দিয়ে ঢাকা বাজার ধরার বিকল্পটি কতটা কার্যকর হবে, সেটি বড় প্রশ্ন। এই অচল অবস্থা কাটানোর সবচেয়ে বড় সমাধান হতে পারত থার্ড টার্মিনাল। টার্মিনালটি চালু হলে শাহজালালের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা 80 লাখ থেকে বেড়ে প্রায় 2,20 লাখে পৌঁছানোর কথা। একই সঙ্গে বাড়বে কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও। কিন্তু নির্মাণ শেষ হওয়ার পরও পরিচালনা ও জাপানি অপারেটর কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন জটিলতায় পুরোপুরি চালু করা যাচ্ছে না টার্মিনালটি। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, টার্মিনাল চালু না হলেও এর ঋণের বোঝা থেমে নেই। গত জুন থেকে এই প্রকল্পের ঋণের প্রথম কিস্তি হিসেবে বেবিচককে পরিশোধ করতে হচ্ছে কিস্তি। একদিকে নতুন এয়ারলাইন্স আসতে পারছে না, অন্যদিকে পুরনো এয়ারলাইন্সগুলোর প্রতিযোগিতা সীমিত। ফলে বাজারে বাড়ছে না আসন সরবরাহ, কমছে না টিকিটের চাপ, আর শেষ পর্যন্ত এর বোঝা গিয়ে পড়ছে যাত্রীর কাঁধে। বিশ্বের বড় এয়ারলাইন্সগুলো যখন বাংলাদেশের বিশাল এভিয়েশন বাজারে ঢুকতে প্রস্তুত, তখন দেশের প্রধান বিমানবন্দরেই তাদের জন্য জায়গা নেই। প্রশ্ন এখন একটাই, 22,000 কোটি টাকার থার্ড টার্মিনাল কবে খুলবে? কারণ থার্ড টার্মিনালের দরজা না খুললে শুধু একটি টার্মিনাল বন্ধ থাকবে না, বন্ধ থাকবে বাংলাদেশের এভিয়েশন বাজারে নতুন প্রতিযোগিতার দরজাও।